আচ্ছা, যেটা হচ্ছে আগের দিন যে প্র্যাকটিক্যাল করেছিলাম সেটারই একটা রিক্যাপিটুলেশন দিচ্ছি, পরে পিপিটিটা দেখাচ্ছি, একটু তোদের সাথে আলোচনা করি। ধর, আগের দিন আমরা টাইট্রেশনটা কি করেছিলাম? পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে মোর সল্ট, তাই তো? মানে আমরা দুটো প্র্যাকটিক্যাল একসাথে করেছিলাম, ঠিক আছে? আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি একটু করে। দুটো প্র্যাকটিক্যাল একসাথে করেছিলাম। প্রথম প্র্যাকটিক্যালটা কি, যে মোর সল্টের মধ্যে কতটা আয়রন আছে সেটাকে বার করেছিলাম। এবং সেকেন্ড প্র্যাকটিক্যালটা হচ্ছে কি, একটা আননোন পটাশিয়াম ডাইক্রোমেট ছিল, তার স্ট্রেন বার করেছি, ঠিক আছে? আমরা আগের দিন দুটো প্র্যাকটিক্যাল একসাথে করেছিলাম। তো প্রথমে হচ্ছে মোর সল্টের মধ্যে কতটা আয়রন আছে সেটা বার করেছিলাম, এবং একটা আননোন পটাশিয়াম ডাইক্রোমেট দিয়েছিলাম, তার স্ট্রেন বার। সো in our last day, what we have done? We have done two practicals. What are the practicals? First, to find out the amount of iron in more salt using a standard dichromat. And number two, to find the strength of an unknown dichromat. The first is to find the strength of an unknown to find the amount of iron in more salt. And number two is to find the strength of an unknown dichromat. তাহলে আননোন ডাইক্রোমেট যখন এস্টিমেশন, সরি, আমরা যখন মোর সল্ট এস্টিমেশন করেছিলাম, মোর সল্ট যখন এস্টিমেশন করেছিলাম, ওটাই বলবি ডিউরিং দ্য ডিটারমিনেশন অফ অ্যামাউন্ট অফ আয়রন ইন মোর সল্ট হোয়াট উই টেক ইন দ্য বুলেট। বুলেটে কি নিয়েছিলাম? বুলেটে আমরা কি নিয়েছিলাম? মোর সল্ট যখন এস্টিমেশন করেছিলাম, মানে আয়রনটাকে এস্টিমেট করেছিলাম, তখন বুলেটের মধ্যে কি নিয়েছিলাম আমরা? হোয়াট উই টেক ইন দ্য বুলেট? স্যার পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম K2Cr2. K2Cr2. ফর্মুলা অফ পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2 K2Cr2. Next question is, আমি একটা সিম্পল কোয়েশ্চেন করছি। ফাইন্ড আউট দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইন পটাশিয়াম ডাইক্রোমেট। মানে পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার বার করো। খাতাটা রেডি না, মানে ভাইবার কোশ্চেন গুলো আলোচনা করছি। ফাইন্ড আউট দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইন পটাশিয়াম ডাইক্রোমেট। নিজেরা বল। আমি তারপর তো স্লাইডে দেখাবো যে পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা বার কর। বল। স্যার +6। +6 কিভাবে হলো? ওই তো স্যার ক্রোমিয়ামেরটা বার করব, তো ক্রোমিয়ামেরটা x ধরলাম, আর দুটো ক্রোমিয়াম আছে তাই 2x। বল। হ্যাঁ, 2x। তাই 2x ধরলাম স্যার। আর অক্সিজেনেরটা তো মানে -2 হয়, ওই জন্য 7 × -2 = 2, মাথায় -2 আছে বলে এটা ইকুয়েশনটা বানালাম, তারপরে সলভ করে নিলে তো স্যার 6ই বেরাচ্ছে। ভেরি গুড। তাহলে আরেকবার বলছি, পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে আমরা ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার বার করছি। We are finding out the oxidation number of chromium in potassium dichromate. Now, what is the formula of potassium dichromate? আমি পটাশিয়াম ডাইক্রোমেট বলছি, Cr2O7 - 2 বলছি না, পটাশিয়াম ডাইক্রোমেট। ফার্স্ট, the oxidation number of chromium is X. Let us suppose oxidation number of chromium is X. Now, first question, what is the oxidation number of potassium? Potassium এর oxidation number কত? What is the oxidation number of potassium? +2। No, oxidation number of potassium. Potassium এর oxidation নাম্বারটা বার কর, মানে বল কত? স্যার +2 হবে তো স্যার। No, we know potassium is a alkali metal, তাই তো? পটাশিয়াম কি একটা অ্যালকালি মেটাল, তাই তো? What is the oxidation number of alkali metal? অ্যালকালি মেটাল কি করে? ধর সোডিয়াম বা পটাশিয়াম, তারা কি করে? তারা কটা ইলেকট্রন ছেড়ে দেয় একটা ইনার্ট গ্যাসের কনফিগারেশন পেতে? সোডিয়াম বা পটাশিয়াম এরা কটা ইলেকট্রন ছেড়ে দেয় ইনার্ট গ্যাস কনফিগারেশন পেতে? দুটো না, তুই চিন্তা কর, সোডিয়াম পটাশিয়াম এগুলো কোথায় আছে? সোডিয়াম পটাশিয়াম একটা। ভেরি গুড। সোডিয়াম মানে কি? ওর অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তো হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন? 1s2, 2s2, 2p6, 3s1. Atomic number of sodium is 11. What is the electronic configuration? 1s2, 2s2, 2p6, 3s1. Now, which electron is excess? This 3s electron is excess. Now, what happens? These 3s electrons has to be lost
to attain the inert gas configuration. What is the name of inert gas? Helium, neon, argon, krypton. মানে পটাশিয়াম বা সোডিয়াম, আমি সিম্পল পটাশিয়াম ধরছি, পটাশিয়াম বা সোডিয়াম, আর সোডিয়ামটাই দিলাম। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? আমরা জানি হচ্ছে 11। 11 মানে কি? 1s2, 2s2, 2p6, 3s1, 1s2, 2s2, 2p6, 3s1। এবার কি হচ্ছে দেখ, এই 3s1টা এক্সেস ইলেকট্রন, 3s1টা এক্সেস ইলেকট্রন, তাহলে সে কি করছে? ওই এক্সেস ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে সে কি করছে? একটা ইনার্ট গ্যাস কনফিগারেশন পাচ্ছে। এখানে হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে ইনার্ট গ্যাস কনফিগারেশনটা হচ্ছে নিয়ন। ঠিক একই রকম ভাবে পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 19। পটাশিয়াম মানে কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 19। ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। ঠিক একই রকম ভাবে দেখ কোনটা এক্সেস আছে? 4s ইলেকট্রনটা এক্সেস। সেই একটা ইলেকট্রন সে কি করছে? ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে এসছে কার ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে? আর কারণ নয়, যার পাচ্ছে সেটা হচ্ছে আর্গন। Potassium, atomic number of potassium is 19. What is the electronic configuration of potassium? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। গোপাল একটু দেখতো এত কম কেন আজকে? ঠিক আছে স্যার, দেখছি। 3s2, 3p6, 4s1. Now what happens? Now one excess electron is present in 4s. Now one excess electron is present in 4s. So what happens? Potassium loses this excess 4s electron, and attains the inert gas configuration argon. So potassium and sodium, they have the oxidation number +1. Potassium and sodium, they have the oxidation number +1. The potassium and sodium, এগুলোর oxidation number কত? +1. Now K2Cr2O7, very simple concept. K2Cr2O7. Now what is the oxidation number of potassium? What is the oxidation number of potassium? +1. +1. Very good. How many potassium are present there? 2. So it is 2 into +1. Now what is the oxidation number of chromium? +6. No, আমি বার করতে বলেছি, তাহলে ওটা কি ধরবো? X. What is the oxidation number of chromium? Very good. X. Now how many chromiums are present? 2. 2x. So 2 into x means 2x. So 2 into 1 plus 2 into x plus what is the oxidation number of oxygen? -2. -2. How many oxygens are present there? 7. 7 into -2. 7 into 7. -2. তাই তো? এবার এর মাথায় কত চার্জ আছে? K2Cr2O7 এর মাথায় কি কোনো চার্জ আছে? না স্যার, না। তাহলে রাইট সাইডটা কি হবে? ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে স্যার। 0. ভেরি গুড। তাহলে আরেকবার বলছি, -2. আচ্ছা। again I am telling K2Cr2O7. What is the oxidation number of potassium? It is +1. So potassium is +1. How many potassium are present there? 2 potassium. So 2 into +1 plus how many chromiums are present there? There are 2 chromiums, and the oxidation number of chromium is X. So plus 2 into X. Now how many oxygens are present there? How many oxygens are present there? We know the number of oxygens present are 7 plus 7 into -2. Total is equal to how much? Total is equal to 0. তাহলে পটাশিয়াম হচ্ছে
So find out the value of X. What is the value of X? +6. +6. The oxidation number of chromium is +6. ওকে স্যার। আরেকবার বলছি, K2Cr2O7, এখানে পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। তাহলে কতগুলো পটাশিয়াম আছে? দুটো। 2 ইন্টু +1 প্লাস কতগুলো ক্রোমিয়াম আছে? দুটো। 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস অক্সিজেন কতগুলো আছে? 7টা প্লাস 7 ইন্টু -2, টোটাল কত বেরোচ্ছে? দেখ, K2Cr2O7, সিম্পল কথা। K2Cr2O7 মানে K2Cr2O7 টা এর মাথায় কি কোনো চার্জ আছে? নেই, নেই। না স্যার নেই। তাহলে রাইট সাইডটা কত হবে? 0। আর 2x ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাবো, দেখবি 12 বেরোচ্ছে। তাহলে x ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 6। সবাই ক্যালকুলেট করে ফেলো, তারপর আমি পরেরটায় যাচ্ছি। ফাইন্ড আউট দ্য অক্সিডেশন নাম্বার অফ chromium in K2Cr2O7. করে নিচ্ছি স্যার ক্যালকুলেশন। বাকিরা কোথায়? বাকিরা কি হাওয়া খেতে গেছে? না স্যার আছি। ক্যালকুলেটটা কর। ক্যালকুলেটটা কর। হ্যালো স্যার, হ্যাঁ বল। স্যার বলছি যে ওই +2 প্লাস 7 ইন্টু -2 সমান 0 যেটা, সেটা কি পুরো হ্যাঁ। K2Cl2 এর অক্সিডেশন নাম্বার নাকি? অবশ্যই অবশ্যই, ভেরি গুড। পুরোটা মিলে পুরোটার হচ্ছে 0। একটা মলিকুলে সবসময় 0 হয়। ঠিক আছে। নেক্সট, K2Cr2O7 টা আমরা রিডিউসড হচ্ছে ক্রোমিক সালফেটে, Cr2SO4 হোল থ্রাইস। ক্রোমিক সালফেট আমি আগের দিন বলেছিলাম, একটু করে এক্সপ্লেন করেছিলাম। মানে পটাশিয়াম ডাইক্রোমেটটা এই প্র্যাকটিক্যালি কি হচ্ছে? রিডিউসড হচ্ছে। কোথায় রিডিউসড হচ্ছে? ক্রোমিক সালফেটে। এবার ক্রোমিক সালফেটের অক্সিডেশন নাম্বারটা বার করতো। ক্রোমিক সালফেটের ফর্মুলা কি? প্রথমটা বল, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ক্রোমিক সালফেট? ক্রোমিক সালফেট ক্রোমিক সালফেট স্যার K2SO4। না, Cr2 লেখ। ফর্মুলা অফ ক্রোমিক সালফেট ইজ Cr2SO4 হোল থ্রাইস। Cr2SO4 হোল থ্রাইস। ক্রোমিক সালফেট মিন্স Cr2SO4 হোল থ্রাইস। ঠিক আছে? কার্ডটা বার করতে হবে স্যার। ক্রোমিয়াম। এবার আমি বলি যে সালফেটটা সেটা আমরা কিভাবে দেখব। ক্রোমিক সালফেটের ফর্মুলা হচ্ছে Cr2SO4 হোল থ্রাইস। এবার সালফেটটা আমরা কিভাবে দেখব? সিম্পল একটা এক্সাম্পল, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ভেঙে কি হয়? সালফিউরিক অ্যাসিড ভেঙে কি হয়? 2H প্লাস SO4 2 মাইনাস 2H প্লাস SO4 2 মাইনাস 2 মাইনাস। তাহলে SO4 এর মাথায় কত আছে? -2 -2। তাহলে সালফেটের অক্সিডেশন নাম্বার কত হবে সর্বদা? -2 মাথায় যেটা থাকবে সেটাই। কত হবে? -2। -2। ভেরি গুড। দেখ, আমরা সিম্পল এক্সাম্পল নিচ্ছি। সালফিউরিক অ্যাসিড H2SO4। H2SO4 ভেঙে কি তৈরি করে? 2H প্লাস। আচ্ছা, একটা কেউ হাই পার্টটা তো দেখো চ্যাট বক্সে লেখা যাচ্ছে কিনা। একটা হোস্ট কন্ট্রোল আছে, আমি হোস্ট কন্ট্রোলটা অফ করে দেবো। দেখতো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। H2SO4 it breaks to form 2H plus SO4 -2. Now H2SO4 breaks to form H plus and SO4 -2. Now, so what is the oxidation number of SO4? The SO4 is oxidation number always at the top. What is present? SO4 -2. So the oxidation number of SO4 is always -2. H2SO4 ভেঙে তৈরি করে হচ্ছে 2H প্লাস এবং SO4 -2। দেখো SO4 এর মাথায় কি আছে? -2। দেখো
তাহলে অক্সিডেশন নাম্বারটা কিন্তু হচ্ছে -2, এসোপোরের -2। তাহলে এবার ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা বার করো। ফাইন্ড আউট দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইন Cr2SO4 হোল থ্রাইস। -2 কতগুলো আছে, এরকম কতগুলো সালফেট আছে? 3টে। ক্যালকুলেট করো, ব্যাস এইটুকুনি করে দিও। স্যার 3 হবে, +3। Cr2SO4 হোল থ্রাইস, ফাইন্ড আউট অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইন Cr2SO4 হোল থ্রাইস। সবাই করো। ক্রোমিক সালফেটে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা বার করো। মোবাইল ছাড়া বাকিরা কোথায় গেল? কোনো উত্তর নেই। Find out the oxidation number of chromium in Cr2SO4 whole thrice. কোথায় গেলি রে বাকিরা? হয়ে গেছে স্যার, +3 বেরিয়েছে। Cr2SO4 whole thrice, সেখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা বার কর। তো chromium is X. Oxidation number of chromium is X. Now how many chromiums are স্যার +6। +3 করে হিসেব কর। দেখ কতগুলো ক্রোমিয়াম আছে, সেখানটা গন্ডগোল করে। 2 দিয়ে কাট। কতগুলো ক্রোমিয়াম আছে? দেখ, অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম আমি ধরলাম X। কতগুলো ক্রোমিয়াম আছে? 2 × X মানে 2X। প্লাস সালফেট কতগুলো আছে? সালফেট আমরা দেখতে পাচ্ছি 3টে আছে, তাহলে 3 × সালফেটের অক্সিডেশন নাম্বার কত? -2। টোটাল কি বলেছি আমি, একটা মলিকুলের অক্সিডেশন নাম্বার কত হয়? 0 = 0। তো 2 × X plus 3 × -2 = how much? 0. What will be the value of X? X will be +3. So chromic sulfate Cr2SO4 whole thrice. Chromium হ্যাঁ স্যার +3 বেরিয়েছে। কি বলছিস? স্যার অ্যান্সার +3 বেরিয়েছে। +3 তাই তো? হ্যাঁ স্যার। কি বলেছিস? So let the oxidation number of chromium is X. So how many chromiums are there? 2 chromiums. So 2 × X plus how many sulfate are present here? 3 plus 3 into what is the oxidation number of sulfate? We know it is -2. So 2X plus 3 × -2 total is equal to, it is a molecule. So what will be its oxidation number? Its oxidation number will be 0. Now 2X is equal to, কাটাকাটি করে দেখবি, 2X is equal to 6. So what is the value of X? X will be +3. তাহলে এবার আমি বলি একটু কনক্লুশনটা। দেখ, ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা কত থেকে কোথায় কমছে? কত ছিল, কত হচ্ছে? স্যার 6 থেকে 3 হলো। অক্সিডেশন নাম্বারটা ক্রোমিয়ামের 6 থেকে 3 হচ্ছে। তাহলে অক্সিডেশন নাম্বার কমলে সেটাকে আমরা বিজারণ বলি না জারণ বলি? মানে রিডাকশন বলি না অক্সিডেশন বলি? স্যার রিডাকশন, জারণ তো। বিজারণ, রিডাকশন মানে বিজারণ। রিডাকশন ঠিকই বলেছিস। তো oxidation number here, what happens? Oxidation number of chromium decreases from what value to what value? +6 to +3. So if the oxidation number decrease, we call the process as reduction. We call the process as reduction. So if oxidation, একদম সিম্পল আমি কটা ডেফিনিশন বলছি। যদি অক্সিডেশন নাম্বার কমে সেটাকে আমরা বলি হচ্ছে রিডাকশন, আর যদি অক্সিডেশন নাম্বার বাড়ে সেটাকে আমরা বলি হচ্ছে অক্সিডেশন। So here what happens? Oxidation number decreases. So we call this process as reduction. Oxidation number কমে গেল। স্যার একটা কোশ্চেন হ্যাঁ বলো। স্যার বলছি, আগের দিন আপনি বলেছিলেন রাইট সাইডে অক্সিজেনের মাথায় -2 ছিল, ওইটা বসতো, তো এবারে 0 বসলো কেন? না না, তো K2Cr2O7 মলিকুলটা কি বলি, তো Cr2O7 -2 ছিল।
ওই জন্য -2টা ওদিকে চলে গেল। আচ্ছা। এটা তো মলিকুল নিচ্ছি, ওটা তো আয়নস নিচ্ছি না। Cr2O7 -2 কি একটা আয়ন, কিন্তু আমরা তো এখানে মলিকুল নিচ্ছি, যেমন K2Cr2O7 একটা মলিকুল, সরি K2Cr2O7 একটা মলিকুল, বাট Cr2O7 -2 এটা কিন্তু আয়ন। তো অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম কত থেকে কত কমছে, +6 থেকে +3 তে কমছে। তাই জন্য প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে রিডাকশন। তো অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম decreases from +6 to +3, so we called it reduction. Now মোর সল্টের মধ্যে কি আছে বলতো, মোর সল্টের মধ্যে কি আছে আমরা সবাই জানি। স্যার মোর সল্টের মধ্যে কি আছে, হোয়াট ইজ দ্য স্যার ফর্মুলা অফ মোর সল্ট? হ্যাঁ বল। বলছি ক্রোমিয়ামের কি অক্সিডেশন নাম্বারটা ওটা শুধু এক্স কি ফিক্সড? না না, এক্সট্রা বার করতে হবে। ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার বিভিন্ন মলিকুলের ক্ষেত্রে বিভিন্ন হয়, অক্সিডেশন নাম্বারটা ফিক্সড নয়। ওটা ওয়াই জেড এ ধরতে পারি? হ্যাঁ, তোমার যেটা ইচ্ছা, তুমি যেটা ধরবে সেটাকে নিয়ে কাজ করবে। অন্য ক্ষেত্রে এক্স ধরলেও ঠিক, ওয়াই ধরলেও জেড ঠিক, জেড ধরলেও ঠিক, তোমাকে বার করতে হবে। ওকে স্যার। তাহলে এবার আমরা বলছি, আচ্ছা, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ মোর সল্ট? ওই তো স্যার FeSO4 NH4 whole 2 SO4 XH2। ভেরি গুড। FeSO4 NH4 whole twice SO4 XH2। মোর সল্টের ফর্মুলা হচ্ছে FeSO4 NH4 whole twice SO4 XH2। এর আরেকটা নাম কি, ফেরাস অ্যামোনিয়াম সালফেট। তো the formula of more salt is FeSO4 NH4 whole twice SO4 XH2. What is its name? Its name is ferrous ammonium sulfate. Ferrous ammonium sulfate. FeSO4 টা ভাঙলে কি আয়নস পাওয়া যায় বলতো? If FeSO4 is present, we break it, what will be the ions produced? স্যার Fe2 তুমি এবারে plus SO2 minus। FeSO4 কে ভাঙলে আমরা কি কি আয়ন? স্যার Fe2 plus আর SO4 2 minus। Fe2 plus আর SO4 2 minus। অ্যামোনিয়াম সালফেট কে ভাঙলে কি পাই? ওই তো স্যার 2NH4 plus আর মারবো SO4 একটা, না না আবার 2NH4 প্লাস, ঠিকই বলেছিস, সরি আমার ভুল হয়ে গেছে। আর SO4 2 minus। ভেরি গুড। আচ্ছা নিচটা নিচের থেকে উপরে যায় আর উপরেরটা হ্যাঁ, পাশে ঢুকে ঠিক যায়। আছে। FeSO4 breaks to form what? Fe plus 2 plus SO4 2 minus. And NH4 whole twice SO4 breaks to form NH4 plus and SO4 minus 2. তাহলে FeSO4 টা ভেঙে তৈরি করা হচ্ছে Fe plus 2 plus SO4 minus 2, and NH4 whole twice SO4 ভেঙে তৈরি করা হচ্ছে NH4 plus plus SO4 minus 2. দেখ, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, Fe plus 2 আয়নসটা আছে না? Is there Fe plus 2 ions present? Yes স্যার। এবার কি হয়, যখন ওই ডাইক্রোমেটের সঙ্গে রিয়াকশন করা হয়, Fe plus 2 টা অক্সিডাইজড হয়ে যায়। কোথায় অক্সিডাইজড হয়? Fe plus 2 কিসে অক্সিডাইজড হতে পারে? Fe plus? Fe plus 3 ভেরি গুড। plus 3 Fe plus 2 ছিল, মানে ডাইক্রোমেটের সাহায্যে Fe plus 2 টা কিসে অক্সিডাইজড হচ্ছে? Fe plus 3। ঠিক আছে। So in presence of dichromate, what happens? Fe plus 2 is oxidized to produce Fe plus 3. Very good. মানে ডাইক্রোমেটের উপস্থিতিতে কি হয়, Fe plus 2 টা জারিত হয়ে Fe plus 3 তৈরি করে। ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার? কেন জারিতটা কি করে হচ্ছে সেটা আমি বলবো কি করে। হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ আয়রন ইন Fe plus 2? নিজেরা বল। Fe plus 2 তে আয়রনের অক্সিডেশন নাম্বার কত? মাথায় কত আছে? ভেরি গুড। হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ আয়রন ইন Fe plus 3? +3। So what is the oxidation number change actually? Oxidation number is increasing। মানে changes from which value to which value? 2 to 3 যাচ্ছে। +2 to +3. হ্যাঁ। So what is the process? What we call this process?
অক্সিডেশন। Oxidation. That. A simple example is FeSO4 breaks to form Fe plus 2 and SO4 minus 2. NH4 whole plus SO4 breaks to form NH4 plus SO4 minus 2. So what is present in more salt? More salt contains Fe plus 2. Now, this Fe plus 2, what is the role of this Fe plus 2? This Fe plus 2 is oxidized by which? By potassium dichromate to produce Fe plus 3. Now the oxidation number of Fe in Fe plus 2 is plus 2. And the oxidation number of Fe in Fe plus 3 is plus 3. So what happens? Here the oxidation number increases from plus 2 to plus 3. So the process is oxidation. Hello. More salted formula is FeSO4, NH4 whole twice SO4, XH2. FeSO4 টা ভেঙে তৈরি করে হচ্ছে Fe plus 2 এবং SO4 minus 2. আর NH4 whole twice SO4 টা ভেঙে তৈরি করে কি? NH4 plus SO4 minus 2. ঠিক আছে? গোপাল কারা কারা জয়েন করেনি দেখতো একটু। দেখছি স্যার। আমি মনে দেখতো 3 জন আছে জাস্ট আমার ইনফরমেশনের জন্য। অ্যাটেন্ডেন্স তো না জয়েন করলে পাওয়া যায়। অ্যাটেন্ডেন্স তো ওটা কোনো ব্যাপার না, অ্যাটেন্ডেন্স পাওয়ার জন্য যদি জয়েন করে তাহলে জয়েন করতে হবে, আমি দিয়ে দেবো এটা। Fe plus 2, FeSO4 breaks to form Fe plus 2 and SO4 minus 2. And NH4 whole twice SO4 breaks to form NH4 plus SO4 minus 2. So what is present here? Here, Fe plus 2 is present. So this Fe plus 2 is oxidized to which molecule? Fe plus 3. মানে মোর সল্টের মধ্যে আছে হচ্ছে FeSO4, NH4 whole twice SO4, XH2. ঠিক আছে? XH2. ঠিক আছে? FeSO4 টা ভেঙে তৈরি করা হচ্ছে Fe plus 2 এবং SO4 minus 2. NH4 whole twice SO4 টা ভেঙে তৈরি করা হচ্ছে NH4 plus এবং SO4 minus 2. সিম্পল লোক Fe2 plus এবং SO4 minus 2 NH4 plus SO4 minus 2. দেখ এই Fe2 plus টা কিসের দ্বারা অক্সিডাইজড হচ্ছে? পটাশিয়াম ডাইক্রোমেটের দ্বারা অক্সিডাইজড হচ্ছে। কোথায় অক্সিডাইজড হচ্ছে? Fe plus 2 এর মধ্যে আয়রনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2 আর Fe plus 3 এর মধ্যে আয়রনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +3। তাহলে এই +2 টাই কিসে পরিবর্তিত হচ্ছে? +3 তে। এই প্রসেসটাকে আমরা বলবো কি? অক্সিডেশন। বলো কোনো প্রবলেম আছে? আমি কিন্তু আস্তে আস্তে ডেপথে বুঝিয়ে দিচ্ছি যাতে কোনো প্র্যাকটিক্যালে এতে না অসুবিধা হয়, মানে ভাইবাটা এবারে তো খুব ভালোভাবে হবে, ওই জন্য। প্রবলেম নেই স্যার। নেক্সট, এই যে এক্সটা, আমরা এক্সটা বলছি, এক্সটা কি অ্যাকচুয়ালি? এক্সটাকে আমরা কি বলি অ্যাকচুয়ালি? কোন এক্সটা স্যার? ওই যে XH2 বলছি, সেই এক্সটাকে আমরা কি বলি অ্যাকচুয়ালি? স্যার নাম্বার তো 1 2 3 দেখুন একটা। নাম্বার তো ঠিক কথা, কিন্তু ওর একটা নাম আছে। এই যে XH2 কথাটা মানে কি? XH2 মানে হচ্ছে এটা হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এটা খুব ফেমাস নাম। এই XH2, এই যে এক্সটা সেটা হচ্ছে ওয়াটার, এই যে XH2 সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। ঠিক আছে? ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কিছু কি কাকে বলে? দেখ কিছু কিছু মলিকুল মানে ক্রিস্টাল, ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেটটা হচ্ছে একটা ক্রিস্টাল। ক্রিস্টালটা কি আমি বলছি? এটা হচ্ছে একটা সলিড মলিকুল। সলিড মলিকুলকে অনেক সময় ক্রিস্টাল বলে। তাই সেই সলিড মলিকুল তৈরি করার সময় আমাদের পরিবেশ থেকে কিছু জল অ্যাবসর্ব করে নেয়। ঠিক আছে? সেই যতগুলো জল সে অ্যাবসর্ব করে সেটাই হচ্ছে তার ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। তাহলে মানে এই যে আমাদের সলিড মলিকুল, মানে এখানে যেমন মোর সল্ট একটা সলিড মলিকুল, সেই সলিড মলিকুলটা তৈরি করার সময় আমাদের পরিবেশ থেকে কিছু কিছু জল মানে কিছু মলিকুল জল অ্যাবসর্ব করে। সেই যতগুলো জল অ্যাবসর্ব করে সেটাই হচ্ছে তার water of crystallization. So during formation of solid molecule, what happens? Some water molecules are absorbed from the atmosphere.
The number of water molecules absorbed is called water of crystallization. So আমাদের ক্রিস্টাল তৈরি হওয়ার সময় কিছু কিছু জল অ্যাবসর্ব করে, সেই যতগুলো জল অ্যাবসর্ব করে সেটা হচ্ছে তার ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। So some crystals, so during formation of crystals, some molecules of water is absorbed from the atmosphere. The number of water molecules absorbed is called water of crystallization. Any problem? স্যার No, সাব sir. মলিকিউলস কি বলছিস? স্যার সাব মলিকিউলস থেকে আবার একটু বলুন স্যার, ওই জায়গাটা শুনতে পাইনি। During formation of crystal, a molecule, during formation of some solid molecule, some water molecules are absorbed from the atmosphere. Some water molecules are absorbed from the atmosphere. The number of water molecules absorbed is called water of crystallization. The number of water molecules absorbed is called water of crystallization. গোপাল, হ্যাঁ স্যার, তোমরা ছেলেটা কেন জয়েন করে গেলে? বলতে পারবো না স্যার। টোটাল স্যার আজকে 4 জন নেই স্যার। 29, জন্যই 38, তো 42 আর কে কে 45। গেছে, কে কে নেই? 29 মানে হচ্ছে স্যার চিরন্তন, 38 সম্রাট, চিরন্তন 42 রেগুলার করে, চিরন্তন কোনো কারণে হয়তো জয়েন করেনি। হ্যাঁ হ্যাঁ, ওর স্যার নেটওয়ার্কে অনেক সময় প্রবলেম হয়, আমাকে বলেছে। আর স্যার সম্রাট, 42 হচ্ছে শান্তনু আর 45 হচ্ছে স্নেহা। শান্তনু আমি ছেড়ে দিয়েছি, শান্তনু সম্রাটকে আমি ছেড়ে দিয়েছি, কোনো আমার ধর্তব্যের মধ্যে নেই। কেন ওরা এমনিতেও জয়েন করবে না, কোনোদিনই জয়েন করবে না। হ্যাঁ স্যার, চিরন্তন চিরন্তনের নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, স্নেহার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, ওদের অনেক সময় প্রবলেম হয়, সেটা হতে পারে। সে একজন দুজন, আর ওই দুজনকে আমি ছেড়ে দিয়েছি, ওই দুজন ছেড়ে দেবো, ওদের বলেও লাভ নেই। ওরা কি চিরকাল মানে থিওরি ক্লাসও এরকম করে, মানে কলেজে ক্লাসে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে পরবর্তী কোশ্চেন হচ্ছে, দেখ দেখ, আমরা ছোট্টবেলা থেকে পড়েছি জারক পদার্থ, বিজারক পদার্থ, মানে অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, বলতো অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে? অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে? ওই তো স্যার অক্সিডাইজিং এজেন্ট, হ্যাঁ, মানে আচ্ছা, জারক পদার্থ। জারক পদার্থ স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে যে কি করে, আমি বাংলা বলছি, অন্যকে স্যার বাংলায়। বিজারিত করে নিজেকে নিচে জারিত হয় যে এরকম। নিজে জারিত হয়, মানে নিজে অক্সিডাইজ হয় এবং হ্যাঁ। অপরকে রিডিউসড করে, ইয়েস স্যার। তাকে আমরা বলি হচ্ছে, সরি আমি উল্টো বললাম, কি বললাম, তুই কি বলছিস বল একবার। আমি বললাম অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। ঠিকই না বলেছিস। স্যার ভুল উল্টো তো। আমি ভুল বলে ফেলেছি, এটা আমার মনে হচ্ছে। যে অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে, তুই নিজে বল। একটু ভুল বলে, যে অপরকে জারিত করে কিন্তু নিজে হ্যাঁ বিজারিত নিজে বিজারিত হয় স্যার, অপরের অনুযায়ী নামটা হবে আমিও তো। ভুল থেকে ভুল করেছি। আচ্ছা স্যার। এ অপরকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়, তাকে আমরা বলেছি অক্সিডাইজিং এজেন্ট। এ সাবস্টেন্স that oxidizes other substance but itself gets reduced is known as oxidizing agent. A substance that oxidizes other substance but itself gets reduced is known as oxidizing agent. এই সাবস্টেন্স গুলো নিজে বিজারিত হয় কিন্তু অপরকে জারিত করে, তাকে আমরা বলি হচ্ছে জারক পদার্থ। দেখ এখানে পটাশিয়াম ডাইক্রোমেট কি করছে, পটাশিয়াম ডাইক্রোমেট নিজে কি হচ্ছে, দেখ পটাশিয়াম ডাইক্রোমেট নিজে কি হচ্ছে বল, তোরাই বলতে পারবি। হ্যালো, বিজারিত হচ্ছে। নিজে রিডিউসড হচ্ছে, আর তাকে অক্সিডাইজড করছে, হয়তো এসি কে অক্সিডাইজ করে দিচ্ছে। Fe2+ মানে মোর সল্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তো potassium dichromate, what does potassium dichromate do? Potassium dichromate
itself is reduced to Cr2SO4 whole thrice. And what does it do? It oxidizes more salt to Fe+3. পটাশিয়াম ডাইক্রোমেট কি করে? দেখ, নিজে রিডিউসড হচ্ছে কিসে? ক্রোমিক সালফেটে। কিন্তু কিন্তু কি হচ্ছে, আমাদের যে Fe2+ আছে তাকে কিন্তু অক্সিডাইজড করে দিচ্ছে, মানে মোর সল্টকে অক্সিডাইজড করে দিচ্ছে। কাকে করে দিচ্ছে? Fe+3 তে। ঠিক আছে, K2Cr2O7, what does it do? It oxidizes Fe+2 to Fe+3, but K2Cr2O7 itself is reduced to chromic sulfate. So which one is the oxidizing agent here? Oxidizing agent কে এখানে? Oxidizing agent টা কে? কোথায় গেল সব? হ্যাঁ স্যার। Oxidizing agent টা কে এখানে? K2Cr2O7. Very good. So K2Cr2O7 is the oxidizing agent here. K2Cr2O7 কি করছে? নিজে রিডিউসড হচ্ছে Cr2SO4 হচ্ছে, কিন্তু কাকে অক্সিডাইজড হচ্ছে? Fe+2 কে অক্সিডাইজড হচ্ছে কিসে? Fe+3 কে। মানে K2Cr2O7 এখানে কি কাজ করছে? অক্সিডাইজিং এজেন্ট হিসেবে। এনি প্রবলেম? নো স্যার। K2Cr2O7 oxidizes Fe+2 to Fe+3, but itself is reduced to what? Cr2SO4 whole thrice. So K2Cr2O7 is an oxidizing agent here. Now what does Fe+2 do? What does more salt do actually here? More salt কি করছে? ঠিক উল্টোটা বল, more salt কি করছে? What does more salt do here? স্যার এ করছে ওই তো রিডিউস করছে। ইনক্রিজ হবে। জারিত হয়ে যাচ্ছে। স্যার নিজে জারিত হচ্ছে, অন্যকে বিজারিত হচ্ছে। More salt কি করছে? আর একটা নিজে কি হচ্ছে? জারিত হচ্ছে, অন্যকে বিজারিত করছে। অপরকে জারিত করছে। তাহলে more saltটা কি হিসেবে কাজ করছে? রিডিউসিং রিডিউসিং এজেন্ট। এজেন্ট। ভেরি গুড। রিডিউসিং এজেন্ট। তাহলে মোর সল্ট কি করছে? পটাশিয়াম ডাইক্রোমেটকে রিডিউস করে দিচ্ছে Cr2SO4 বলতে। কিন্তু মোর সল্টটা কিসে অক্সিডাইজড হয়ে যাচ্ছে? Fe+3 তে। তাহলে মোর সল্ট এখানে কাজ করছে রিডিউসিং এজেন্ট হিসেবে। সো মোর সল্ট is reduced to, is oxidized to Fe+3, but reduces K2Cr2O7 to Cr2SO4 whole thrice. So more salt here acts as what? More salt here acts as reducing agent. মানে more salt কি করছে? নিজে অক্সিডাইজড হচ্ছে Fe+3, কিন্তু K2Cr2O7 কে রিডিউসড করছে Cr2SO4 whole thrice. তাই জন্য মোর সল্ট এখানে কি হিসেবে কাজ করছে? রিডিউসিং এজেন্ট হিসেবে। রিডিউসিং এজেন্ট কাকে বলে? আমি বাংলায় বলছি। একটা বস্তু যে অপরকে বিজারিত করে, রিডিউসড করে, কিন্তু নিজে জারিত হয়, তাকে আমরা বলি হচ্ছে রিডিউসিং এজেন্ট। সাবস্টেন্স that reduces other substance but itself gets oxidized, we called it reducing agent. The substance যে অপরকে বিজারিত করে কিন্তু নিজে অক্সিডাইজড হয়, তাকে আমরা বলি হচ্ছে রিডিউসিং এজেন্ট। Substance that oxidizes other substance but itself gets reduced, we called it reducing agent. বলো এই জায়গাটা কোনো প্রবলেম আছে কিনা? এইগুলো থেকে প্রচন্ড রকম ভাইবা আসবে, আমি জন্য গুছিয়ে বলে দিলাম। মানে যেদিন প্র্যাকটিক্যালে, এই জন্যই 2 দিন করে প্র্যাকটিক্যাল আছে। তারা প্রথম দিন তো মানে
মেন কথাটা বলে দিলাম, প্রসিডিওর থিওরি। সেকেন্ড লিঙ্কটা হচ্ছে ডেপথে ঢোকার জন্য। বলো, কোনো প্রবলেম আছে? বুঝেছি স্যার হ্যাঁ বল। স্যার একবার রিপিট করবেন স্যার, পুরো আটকে গেল। কোনটা? এই লাস্ট যেটুকুনি বললেন আপনি, আচ্ছা এই আরেকবার ভাইবা কি বললেন? আরেকবার দেখ, এফি প্লাস টুটা কি হচ্ছে? এফি প্লাস টুটা তোর অক্সিডাইজড হচ্ছে এফি প্লাস থ্রি, ঠিক আছে? Yes, কিন্তু sir. সে কাকে রিডিউস করছে? K2Cr2 কে রিডিউস করে দিচ্ছে। কোথায় রিডিউস করছে? Cr2SO4 হোল থ্রাইস, তাই তো? তাহলে এখানে আমাদের যে মোর সল্টটা, সেটা কি হিসেবে কাজ করছে? রিডিউসিং এজেন্ট হিসেবে। কেন কাজ করছে? দেখ, মোর সল্টটা কাকে রিডিউস করছে? মোর সল্টটা K2Cr2O7 কে Cr2SO4 হোল থ্রাইসে রিডিউস করছে, কিন্তু নিজে অক্সিডাইজড হচ্ছে Fe প্লাস থ্রিতে। তাহলে এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। রিডিউসিং এজেন্ট কাকে বলে? একটা বস্তু যে অপরকে বিচারিত করে কিন্তু নিজে কিন্তু অক্সিডাইজ, নিজে জারি করবেন। তাকে আমরা বলেছি রিডিউসিং এজেন্ট, এটাই বলেছি। বল, আর কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট কোশ্চেন, হোয়াট টাইপ অফ টাইট্রেশন ইজ ইট? এটা কি ধরনের টাইট্রেশন? রেডক্স টাইট্রেশন। রেডক্স। redox type. An example of redox titration. What do you mean by redox titration? What do you mean by redox titration? স্যার যেটাতে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে স্যার, তার জন্য হচ্ছে টাইট্রেশন। আমি বলি, রেডক্স টাইট্রেশন হচ্ছে এমন একটা টাইট্রেশন যেখানে অক্সিডেশন এবং রিডাকশন একসাথে ঘটে। দেখ, আমি এই এক্সাম্পলটাকে জানছি। দেখ, এই ক্ষেত্রে কি হচ্ছে? পটাশিয়াম ডাইক্রোমেটটা রিডিউসড হচ্ছে ক্রোমিক সালফেটে, এবং Fe+2টা অক্সিডাইজড হচ্ছে Fe+। তাহলে এখানে কি হচ্ছে? অক্সিডেশন এবং রিডাকশন একসাথে হচ্ছে না? ইয়েস স্যার। Redox titration is a titration in which oxidation and reduction occurs simultaneously. Redox titration হচ্ছে একটা টাইট্রেশন যেখানে অক্সিডেশন এবং রিডাকশন একসাথে ঘটে। এখানে তার নমুনা পাওয়া যাচ্ছে। এখানে দেখো, K2Cr2O7 টা রিডিউসড হচ্ছে Cr2SO4 হোল থ্রাইসে, এবং Fe+2টা কিসে অক্সিডাইজড হচ্ছে? Fe+3 তে। রিডাকশন এবং অক্সিডেশন একসাথে হচ্ছে, মানে পরপর হচ্ছে। তো a redox titration is a titration in which oxidation and reduction occur simultaneously. Here, K2Cr2O7 is reduced to Cr2SO4 whole thrice, and Fe+2 means more salt is oxidized to Fe+3. Any problem? স্যার হেয়ারের জায়গাটা, বল। স্যার হেয়ারের জায়গাটা আবার একটু বলুন। Here, K2Cr2O7 is reduced to Cr2SO4 whole thrice, and Fe+2 is oxidized to Fe+3. আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই অক্সিডেশন? ইলেকট্রনিক থিওরি অনুযায়ী জারণ কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই অক্সিডেশন? এটা তোরা সবাই জানিস। অক্সিডেশন কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই অক্সিডেশন? আমরা অক্সিডেশন কাকে বলি? স্যার ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে স্যার। Loss of electron is known as oxidation. Very good. Loss of electron is known as oxidation. ইলেকট্রন ছেড়ে দেওয়াকে আমরা বলেছি অক্সিডেশন। যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ তৈরি করছে, এটা হচ্ছে একটা অক্সিডেশনের এক্সাম্পল। Oxidation is the loss of electrons. So let us take an example.
Na loses one electron to form Na plus. It is an example of an oxidation. Oxidation means loss of electron. So what happens? Sodium loses one. হ্যাঁ বল। প্লাস Sodium loses one electron to form Na plus. So it is an example of oxidation. সোডিয়াম ইলেকট্রনটা ছেড়ে Na প্লাস তৈরি করছে, এটা একটা অক্সিডেশনের এক্সাম্পল। বুঝতে পারছি না তোর কথা। সরি স্যার Sodium loses one electron to form sodium plus. So it is an example of an oxidation. Now reduction কাকে বলে? রিডাকশন হচ্ছে ইলেকট্রন গেইন করাটাকে আমরা বলেছি রিডাকশন। রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রনস। Reduction is gain of electrons. So chlorine gains one electron to form Cl minus. It is an example of a reduction. Reduction হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে রিডাকশন। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস তৈরি করছে, এটা একটা রিডাকশনের এক্সাম্পল। So chlorine gains one electron to form Cl minus. It is an example of a reduction. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। Next, why is H2SO4 added in this titration? H2SO4 কেন অ্যাড করা হয়? আগের দিনও বলেছিলাম, তোবার একবার বলি। Why is H2SO4 added in this titration? স্যার টু মেক দ্য সলিউশন অ্যাসিডিক। ভেরি গুড। H2SO4 যোগ করা হয় কেন? সলিউশনটাকে অ্যাসিডিক করার জন্য। H2SO4 is added to make the solution acidic. H2SO4 is added to make the solution acidic. H2SO4 যোগ করা হয় সলিউশনটাকে অ্যাসিডিক করার জন্য। আমি ঠিক ভাইবার কোশ্চেনগুলো যে ফর্মে আসে সেগুলো বলেছি। এবার বলতো আমরা আরেকটা জিনিস যোগ করি যার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডটা কেন ব্যবহার করা হয়? হোয়াট ইজ দ্য রোল অফ ফসফরিক অ্যাসিড ইন দিস টাইট্রেশন? রিডাকশন পটেনশিয়ালটাকে কমানোর জন্য ব্যবহার করা হয়। কার রিডাকশন পোটেনশিয়াল? Fe3 plus 2Fe2 plus Fe+3 Fe+2 সিস্টেম। আচ্ছা এবার আমি একটু রিডাকশন পোটেনশিয়াল, আমি এই কথাটার জন্যই আসছিলাম, রিডাকশন পোটেনশিয়ালটাই বলেছিলাম, একটু বলে দেবো। দেখ আমি একটা সিম্পল একটা সেল রিয়াকশন কল্পনা করি। এক সেকেন্ড, আমি ওয়ার্ডে লিখছি, তোরা তাহলে দেখতে পাবে। আমি একদম শুধু সেল রিয়াকশন কিভাবে করতে হয় আমি সেটা ওয়ার্ডে একদম ডাইরেক্ট করে দেখাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আমি ওয়ার্ডে করে দেখাচ্ছি। H3PO4 এর রোলটা কি? আমাদের রিডাকশন পোটেনশিয়ালটা Fe+3 Fe+2 রিডাকশন পোটেনশিয়ালটাকে কমানোর জন্য, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তাহলে আমি ওয়ার্ডে চলে যাই প্রথমে। আমি একদম ওয়ার্ডে লিখছি, তাহলে তোরা বুঝতে পারবি। পিপিটি খুলবো সেটা আলাদা কথা। ওয়ার্ডে টাইপিং করাও শিখে যাবি, মানে কিভাবে তোদের এই সেল রিয়াকশন গুলো লিখতে হয়। দেখ আমি সেল রিয়াকশনের একটা এক্সাম্পল দিচ্ছি। দেখ স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। একটু বড় করছি নাহলে তোরা বুঝতে পারবি। টাইমস নিউটন ম্যান 28, ঠিক আছে? দেখ আমি প্রথমে লিখলাম Na, ঠিক আছে?
তারপরে লিখলাম স্ল্যাশ এনে প্লাস। নেক্সট দেবো হচ্ছে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ডবল স্ল্যাশ। নেক্সট হচ্ছে CL প্লাস স্ল্যাশ, একটা সিম্পল এক্সাম্পল দেখ। এইভাবে সেল রিপ্রেজেন্ট করা হয়। দেখ, বাঁ দিকটাকে আমরা বলেছি অক্সিডেশন পার্ট এবং ডান দিকটাকে আমরা বলি হচ্ছে রিডাকশন পার্ট। লেফট হ্যান্ড সাইডটাকে আমরা বলেছি অক্সিডেশন পার্ট এবং রাইট হ্যান্ড সাইডটাকে আমরা বলি হচ্ছে রিডাকশন পার্ট। ঠিক আছে? So left hand side we called it oxidation part and the right hand side we called it reduction part. বলে এইটুকুনি কোনো প্রবলেম আছে? নো স্যার। এই যে রিডাকশন এবং অক্সিডেশনের মধ্যে কি দেওয়া হয়? ডবল দাঁড়ি। এটা কেন? এটা রুল। দেখবি তোরা 12 এ পড়েছিস। So স্যার left hand, ব্রিজ তো স্যার। left hand side we called it oxidation part and the right hand side we called it reduction part. লেফট হ্যান্ড সাইডটাকে আমরা বলেছি অক্সিডেশন পার্ট এবং রাইট হ্যান্ড সাইডটাকে আমরা বলছি যে রিডাকশন পার্ট, এন্ড দেয়ার ইজ এ ব্রিজ বিটুইন দিস টু। নাও এবার রিঅ্যাকশনটা দিচ্ছি, এর একটা টোটাল রিঅ্যাকশন দেখতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে এখান থেকে রিঅ্যাকশন দিতে হবে। আমি কি বলেছি? লেফট সাইড অক্সিডেশন। হ্যাঁ দেখ, সোডিয়াম মাইনাস ই, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সোডিয়াম মাইনাস ই। ঠিক আছে, আমি লেফট হ্যান্ড সাইডটা বলেই দিয়েছি যে ওটা হচ্ছে অক্সিডেশন পার্ট। দেখ লেফট হ্যান্ড সাইডে সোডিয়াম থেকে কি হচ্ছে? সোডিয়াম প্লাস হচ্ছে। So left hand side is oxidation part. So what happens? Sodium loses one electron to form in a simple example. Sodium loses one electron to form sodium plus. প্রথমে left hand side কে লিখতে হবে। So left hand side is oxidation and the right hand side is reduction. So what do we do? First we write the oxidation reaction. So sodium loses one electron to form sodium plus. Any problem? নো স্যার। Next, what is Cl plus 2? Cl plus gains one electron. আচ্ছা, এটা আমার একটু ভুল হয়ে গেছে, এটা Cl লেখা উচিত ছিল। Cl আর এক সেকেন্ড, এরকম কর, তাহলে জিনিসটা ভালো দেখা, তাহলে রিয়াকশনটা বাজে টাইপের রিয়াকশন হয়ে যাবে। Cl কি করছে? একটা ইলেকট্রন গেইন করছে, তৈরি করবে হচ্ছে Cl মাইনাস। Cl gains one electron to form Cl minus. Very simple reaction. Sodium, what is sodium do? Sodium is losing one electron to form sodium plus, and we tell that right hand side is a reduction part. So what is chlorine do? Chlorine is gaining one electron to form Cl minus. Any problem? নো স্যার। Left hand side is oxidation and the right hand side is reduction. So what we do in the left hand side? Left hand side sodium. What does sodium do? Sodium loses one electron to form Na plus. And what does chlorine do? Chlorine gains one electron to form Cl minus. Next, we combine this reaction. এইভাবে সেল লিখতে হয়। 12 এ শিখেছিলিস, তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। Next, we combine this reaction. Just see. Minus E plus E.
এটা সর্বদা কি হবে, মাইনাসই প্লাসই যদি যোগ করিস এটা কি কেটে যাবে না থাকবে? কেটে যাবে স্যার। So if we add minus C and plus, so is there electron remaining or not remaining? বলো সবাই বলো। If minus C and not remaining, so what happens? Let's see. What is actually the reaction? Na plus Cl, just যোগ কর। Na plus Cl is equal to what? Na plus Cl minus. Any problem? Na plus Cl is equal to Na plus Cl minus. No, sir. স্যার হ্যাঁ বলো। বলছি যে স্যার ওটা ইকুয়ালস টু হবে না ওই অ্যারোটা না, না। দিয়ে, স্যার? এটা ওরকম কোনো ব্যাপার নেই, ইকুয়াল টু বা তুই যেহেতু ব্যালেন্স হয়ে গেছে তুই ইকুয়াল টু লিখতে পারিস। ওকে স্যার, ওকে, ঠিক আছে। So we are adding this to equation. Na plus Cl is equal to Na plus Cl minus. So if we combine Na plus and Cl minus, what is the product actual? সোডিয়াম ক্লোরাইড। দেখ আমি আয়নিক বন্ডিংটাও কিন্তু একটু দেখিয়ে দিলাম কিভাবে আয়নিক বন্ডিং তৈরি হয়। সিম্পল জিনিস। সোডিয়াম So left hand side we called it oxidation and the right hand side we called it reduction. What is sodium doing? Sodium is losing one electron to form sodium plus. And what does chlorine do? Chlorine is gaining one electron to form Cl minus. So here oxidation takes place and here reduction takes place. So if we add these two equations, what is the equation? Na plus Cl is equal to Na plus Cl minus. And total we called it NaCl. Any problem? নো স্যার। এইবার একটু ইলেকট্রোড পোটেনশিয়ালে আমরা চলে যাচ্ছি। এই যে আমরা E0 কথাটা বলছি, E0টা কি অ্যাকচুয়ালি? E0 এই কথাটার মানে কি? এই যে E0 কথাটা বলছি এটা অ্যাকচুয়ালি মানে কি? সিম্পল, আমরা যে রাইটের যে মানে E0 যেটা অ্যাকচুয়ালি পাই, যেটা পাই হচ্ছে এই যে রাইট সাইডে একটা E0 ভ্যালু আছে Cl মাইনাস এর, এটা হচ্ছে মানে রাইট সাইডটাকে আমরা কি বলি, রিডাকশন না অক্সিডেশন? অক্সিডেশন স্যার। রাইট সাইড পেটাবো রিডাকশন স্যার, রিডাকশন। আর লেফট হ্যান্ড সাইড রিডাকশন। অক্সিডেশন। E0 যেটা আমরা বলতে পারি একদম সিম্পল, বাচ্চাবেলাতে পড়েছি, যাদের এইচএস এর একটু অসুবিধা আছে তারাও বুঝে নেয়। E0 তলায় আমরা লিখছি রাইট ডান দিক, যেটা অ্যাকচুয়াল E0 পাই, E0 রাইট মাইনাস E0 লেফট। E0 লেফট। হ্যাঁ স্যার। ঠিক আছে, বাচ্চাবেলাতে হ্যাঁ। E0 is equal to what? E0 right minus E0 left. ডান দিকের E0 থেকে কাকে বিয়োগ করতে হবে, বাঁ দিকের E0। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। বা আরেকভাবে কি বলা যায়, এভাবেও বলা যায়। E0টাকে কমন নিয়ে রাইট মাইনাস লেফট। না না ওরকম বলতে পারি, স্যার E0 রেড E0 রেড মাইনাস, ভেরি গুড, ও আচ্ছা আচ্ছা। মানে E0 রিডাকশন মাইনাস E0 অক্সিডেশন, এটাও বলতে পারিস। E0 রেড মানে রিডাকশন, আমি রেড পুরো কথাটাই লিখছি, E0 রিডাকশন মাইনাস E0 অক্সিডেশন। অক্সিডেশন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি E0 কনসেপ্ট।
এটা হচ্ছে অ্যাকচুয়ালি E0 কনসেপ্ট। এবার কয়েকটা কনক্লুশন এখান থেকে টানবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি E0 কনসেপ্ট, ঠিক আছে? এবার এখান থেকে সরি কি হলো, বল কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। ধর আমি একটা সাপোজ রিডাকশন মানে কোন সাইডটা বলতো, তোরাই বল। রিডাকশন মানে কোন সাইড? রাইট স্যার। রাইট সাইড। রাইট সাইডে কি হয়েছে? পুরো স্যার ক্লোরিন ক্লোরিন মাইনাস হচ্ছে, ইলেকট্রন গেইন হচ্ছে। আমি ওইটার ভ্যালু বললাম, ধর আমি ধরলাম 0.94, আর অক্সিডেশনটার ভ্যালু ধরলাম, আমি সাপোজ ধরছি, কোনো কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না, মাইনাস 0.30। তাহলে E0 ভ্যালুটা কত বেরোলো? E0 ভ্যালুটা কত বেরোলো? মানে রিডাকশন সাইডটার E0 ভ্যালু হচ্ছে 0.94, আর অক্সিডেশন সাইডটার E0 ভ্যালু হচ্ছে 0.30। আর টোটাল কত ভ্যালু বেরোলো? 0.64 0.64। আর এটা কিন্তু অ্যাকচুয়াল ইউনিট হচ্ছে ভোল্ট। ভোল্ট। এই অবধি কোনো প্রবলেম আছে কিনা? আমি রিডাকশন সাইডটার ভ্যালু ধরলাম 0.94, অক্সিডেশন সাইডটার ভ্যালু ধরলাম 0.030 ভোল্ট। তো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল E0 ভ্যালু? E0 ইজ ইকুয়াল টু 0.644। বল এই অবধি কোনো প্রবলেম আছে কিনা? আমি লিখতে লিখতেই যাচ্ছি যাতে তোদের অসুবিধা না হয়, মুখে বললে অনেক সময় অসুবিধা হতে পারে। না স্যার প্রবলেম নেই। নেক্সট কনক্লুশন, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখ এই অবধি কারো অসুবিধা আছে কিনা বল। না স্যার। নেক্সট হচ্ছে এগুলো একটু শিখতেও হবে তোদের, সিম্বল। ডেল্টাটা কোথায় গেল? ট্রায়াঙ্গেলের মতো জিনিস, এবার আমি খুঁজি। ট্রায়াঙ্গেলের মতো একটা জিনিস থাকে জানিস তো, ডেল্টা। এই রে হ্যাঁ স্যার। সিম্বল। তো এখানে না পেলে স্যার শেপে চলে যাচ্ছে। ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছিস? কোনো উপরে চলে গেল স্যার ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল চলে গেছে? হ্যাঁ হ্যাঁ। কোনখানে বলতো? আরেকটু যান স্যার। এই তো স্যার চলে যাচ্ছে স্যার ব্ল্যাক কালারের। কোনটা রে? আরেকটু নিচে যান স্যার, আর দুটো এই যে স্যার, এই যে। আচ্ছা, ভেরি গুড। এবার হচ্ছে, এবার আমরা একটা রুল করি, ডেল্টা G0, ডেল্টা G0 is equal to minus NF E0। আচ্ছা, আমি কয়েকটা কনক্লুশন জানছি। ক্যাপিটাল হয়ে গেল, দরকার সেটা ক্যাপিটাল হলো না, যেটা দরকার নেই সেটা ক্যাপিটাল হয়ে গেল। NF E0, ঠিক আছে? ডেল্টা G0 is equal to minus NF E0, ঠিক আছে? এবার এইখান থেকে আমি ভ্যালুটা বার করতে চাই, ডেল্টা G0 ভ্যালুটা বলতো। এন মানে হচ্ছে, এবার এনটা কি মানে? এন মানে হচ্ছে, এন যেটার মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ। এটার ভ্যালুটা ফিক্সড, এটা জেনারেলি হয় হচ্ছে, এটা ফিক্সড ভ্যালু 96500 কুলম। আর এই জিরো ভ্যালুটা পেয়ে গেছি। জিরো ইজ ইকুয়াল টু কত পেয়েছি? 9 ভোল্ট। নাম্বার অফ এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ, এফ মানে হচ্ছে 96500 কুলম, বা এটার একটা নাম আছে, এর নাম হচ্ছে 1 ফ্যারাডে। দুটোই বসাতে পারি, তারা জেনারেলি কুলম্বে বসায়। 1 ফ্যারাডে
E0টা হচ্ছে 0.64 ভোল্ট। আচ্ছা, নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ কতগুলো এখানে ইলেকট্রন চেঞ্জ হয়েছে দেখো, কতগুলো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে দেখ, মাইনাস কতগুলো আছে, কটা? 1 1 একটা স্যার। নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ ইজ ইকুয়াল টু 1. What will be the value of delta G0? Calculate the value of delta G0. ছোট ছোট অঙ্ক কিন্তু, মানে মানে যদি তোদের মানে অফলাইনে পরীক্ষা হয় এরকম ছোট ছোট অঙ্ক কিন্তু পড়বে ভাইবাতে। ক্যালকুলেট, আমি ভাইবা ধরলে কোনো কিন্তু আমি ক্লাসে পড়িয়ে দিচ্ছি। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডেল্টা G0. কর। এবার এখান থেকে কয়েকটা আমি কনক্লুশন টানবো। স্যার -6176 যা বেরোচ্ছে বেরোচ্ছে, এত ভোল্ট বেরোবে, জুল বেরোবে, সরি। ক্যালকুলেট কর। (96500) কুলম্বটাই নিবি কিন্তু, ঠিক আছে? একটা কোনো মাইনাস ভ্যালু বেরোবে, সেটাও বলতে পারি। বল কত বেরোচ্ছে? হ্যাঁ স্যার, -61760 মাইনাস 61760 760 জুল। ডেল্টা G0 ইউনিট হচ্ছে জুল হয়, ঠিক আছে? স্যার ডেল্টা G0 মানে কি গিবস ফ্রি এনার্জি? টিপস ফ্রি না, একদম ভেরি গুড। ওকে। আমি যেটা মনে করালে আমিও লিখে দিই। ডেল্টা G0 এখান থেকে আমি এ টানি, এটাকে আমরা বলি হচ্ছে টিপস ফ্রি এনার্জি। ভেরি গুড। এইবার কয়েকটা কনক্লুশন টানতে হবে। E0 এর মানটা কি পজিটিভ না নেগেটিভ? E0 ইজ নেগেটিভ আর পজিটিভ, আর ডেল্টা G0 টা কি? ডেল্টা G0 তো স্যার মাইনাস বেরোচ্ছে, মানে নেগেটিভ। নেগেটিভ। আর E0 টা কি? পজিটিভ। আগে ভালো করে চোখে দেখ, E0 ইজ হোয়াট? পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ স্যার। এন্ড ডেল্টা G0 ইজ হোয়াট? নেগেটিভ। নেগেটিভ। এখান থেকে আমি কিছু কনফিউশন টানছি, দেখ এই কনফিউশন গুলো খুব কাজে লাগবে। If delta G0 is negative, E0 delta G0 is negative, then what happens? Then এনার্জি ছাড়বে স্যার। E0 is positive, and the reaction is spontaneous, মানে স্বতঃস্ফূর্ত। If delta G0 is negative, তখন কি হবে? E0 is positive and the reaction is spontaneous, ঠিক আছে? ডেল্টা G0 যদি নেগেটিভ হয়, E0 টা পজিটিভ হবে এবং রিঅ্যাকশনটা কি হবে? স্বতঃস্ফূর্ত। বল, কোনো প্রবলেম আছে? না স্যার। স্যার বলছি যে স্যার গিবস ফ্রি এনার্জি নেগেটিভ হলে তো স্যার এনার্জি ছাড়ে না, এনার্জি ঢোকে স্যার। এনার্জি ছাড়ে। ওকে স্যার, এটা ঠিকই বলেছি। ডেল্টা G0 ইজ ইকুয়াল টু পজিটিভ, ঠিক উল্টে যাবে। দেন E0 ইজ নেগেটিভ, চলে গেছে। Then E0 is negative and the reaction is non-spontaneous. ডেল্টা G0 যদি পজিটিভ হয়, তখন E0 টা নেগেটিভ হবে এবং রিঅ্যাকশনটা হবে নন স্পন্টেনিয়াস। ইফ ডেল্টা G0 ইজ পজিটিভ, তখন E0 টা হবে নেগেটিভ এবং রিঅ্যাকশন হচ্ছে নন স্পন্টেনিয়াস, মানে স্বতঃস্ফূর্ত হবে না।
বল কোনো প্রবলেম আছে? না স্যার। আর ডেল্টা জি জিরো যদি জিরো হয় তখন কি হবে? তখন ই জিরোটাও কি হবে? স্যার জিরো হবে স্যার। জিরো হয়ে যাবে। এক মিনিট স্যার তাহলে রিয়াকশনই হবে। বল আসছে, বল। সেভ করে নিতে হবে, ভালোই একটা জিনিস পেলাম বললাম, সেভ করে রাখতে হবে, তোদের দরকার হলে পাঠিয়ে দেবো। আমার হঠাৎ মনে হলো এক্সাম্পলটা। স্যার ডেল্টা জি এর মান যদি জিরো করতে হয় তাহলে এন কে নয়তো ই জিরো কে যে কোনো একটা তো স্যার জিরো হতে হবে। তাই তো করবো, এন তো জিরো হবে না, ই জিরোটাকে জিরো, ই জিরোটাকে স্যার জিরো করতে হবে। আসছে সেটাই আমি লিখছি। ডেল্টা জি জিরো is 0 then E0 is 0. তার মানে কি? There exists an equilibrium between reactant and product. মানে বাঁ দিক এবং ডান দিকের মধ্যে একটা সাম্যাবস্থা থাকে। There exists an equilibrium between reactant and product. ডেল্টা জি জিরো যদি জিরো হয় তখন ই জিরোটা কি হবে? জিরো। জিরো মানে কি? একটা ইকুইলিব্রিয়াম থাকবে কার মধ্যে? রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টের মধ্যে। বল কোনো প্রবলেম আছে? না স্যার। আরুর কোনো প্রবলেম আছে? না স্যার। এটা আমি সেভ করে রাখি, তাহলে পরে হারিয়ে ফেলবো। সেভ অপশনে টেক্সটটা দেবো। আচ্ছা হ্যাং করলে হবে না। ডেস্কটপ বল কোনো প্রবলেম আছে কি? না স্যার। ঠিক আছে, আমি এটা অফ করছি। দেখে নিয়েছিস তো সবাই? দেখে নিয়েছিস তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি এটা ক্লোজ করলাম। এবার আমি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিডিএস? বিডিএস এর ফুল ফর্ম কি? বিডিএস এর ফুল ফর্ম, হোয়াট ইজ দ্য ইন্ডিকেটর ইউজড ইন দিস টাইট্রেশন? স্যার বিডিএস। বিডিএস ফুল ফর্ম, স্যার ভুলে গেছি। ফুল ফর্ম Ammonium sulfonate. বেরিয়াম ডাইফিনাইল Amine sulfonate. অ্যামিন সালফোনেট। বেরিয়াম ডাইফিনাইল অ্যামিন সালফোনেট। আচ্ছা, হোয়াট ইজ দ্য কালার চেঞ্জ ইন দিস টাইট্রেশন? এই টাইট্রেশনে কালার চেঞ্জ কি হয়? স্যার ভায়োলেট হবে স্যার লাস্ট অবধি। ফার্স্টে স্যার কালারলেস কালারলেস টু ভায়োলেট হবে, মাঝখানে ডিপ গ্রিন হবে স্যার। কালারলেস থেকে ভায়োলেট হচ্ছে, মাঝখানে কি কালার? ডিপ গ্রিন স্যার। হালকা গ্রিন থেকে ডিপ গ্রিন আসছে। কালারলেস টু ডিপ গ্রিন দেন টু ভায়োলেট, তাই তো? কালারলেস থেকে প্রথমে আসে ডিপ গ্রিন, ডিপ গ্রিন থেকে ভায়োলেট, ঠিক আছে? সো ফার্স্ট ইট ইজ কালারলেস, স্যার বিডিএস এর ফুল ফর্ম বেরিয়াম ডাইফিনাইল অ্যামিন সালফোনেট। বেরিয়াম ডাইফিনাইল অ্যামিন সালফোনেট। বেরিয়াম ডাইফিনাইল অ্যামিন সালফোনেট। Next, what is the color change in this titration? The color change in this titration is, first the color is
colorless, then it turns to green and finally to violet. তো ইনিশিয়ালি কালারটা ছিল কালারলেস, তারপরে হলো গ্রিন এবং লাস্টে হলো ভায়োলেট। আচ্ছা গ্রিন কালারটা কিসের জন্য হচ্ছে বলতো? স্যার Fe2 প্লাস আয়নের জন্য। নো, অ্যাকচুয়ালি ইট ইজ ডিউ টু Fe+3 ion। হ্যাঁ স্যার, হ্যাঁ ওই Fe2 প্লাস থেকে Fe3 প্লাস। আচ্ছা বল ফেরাস আয়নের কালার কি আর ফেরিক আয়নের কালার? ঠিকই বলেছে, Fe2+ আয়নই হবে। মানে Fe2+ তো আয়ন আছে, আর একটা হচ্ছে ক্রোমিক সালফেটের জন্য, দুটোরই। হ্যাঁ স্যার, ক্রোমিক সালফেটের কালারও গ্রিন। ইয়েস স্যার, তার জন্য স্যার লাইট গ্রিন থেকে ডিপ গ্রিন হচ্ছে। হ্যাঁ, the green color is actually due to the green color is actually due to Fe2+ ions and due to the formation of chromic sulfate Cr2SO4 whole thrice. So the green color, the deep green color is due to the presence of Fe2+ ions and chromic sulfate Cr2SO4 whole thrice. Cr2SO4 whole thrice. The deep green color is due to chromic sulfate and Fe+2. Any problem? নো স্যার স্যার, Fe+3 ওটা শুনতে পাইনি। গ্রিন কালারটা কিসের জন্য? Fe2+ এবং chromic sulfate এর জন্য। Cr2SO4 whole thrice. এ স্যার 2+। Fe2+। ওকে স্যার। নেক্সট আমরা একটা লাস্ট আজকে প্র্যাকটিক্যাল শেষ করব হচ্ছে তোদের ওই অ্যাসাইনমেন্টটা দিয়ে। স্যার Fe3 প্লাসের কালার কি আছে? Fe3 প্লাস 3+ এর কালার হচ্ছে ব্রাউন। ডাউন। ওকে স্যার। ফেরিকের কালার দেখবে ব্রাউন, মরচে পড়ে যেগুলো যেগুলো বাংলায় বলি আমরা মরিচা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা Fe3+ আছে। হ্যাঁ মানে আয়রনটাকে যদি তুই খোলা বাতাসে রেখেছিস ওর উপরে একটা ব্রাউন কোটিং করে যায়, সেটাকেই আমরা বলি রাস্ট। হ্যাঁ So iron is kept exposed in open air for a long period of time, then it becomes covered with a brown coating. That we called it rusting. Any problem? নো স্যার। নেক্সট আজকে No, যেটা sir. অ্যাসাইনমেন্ট দেবো আমি একটা শেয়ার করছি পিপিটি যেটা শেয়ার করছি, আর ভিডিও দেখানো মনে হয় দরকার নেই, একই তো ভিডিও, সময় নষ্ট করতে। হ্যাঁ স্যার। এই পিপিটিটাও আমি দিয়ে দেবো আজকে, কোনো চিন্তা নেই, প্র্যাকটিস বলে দেওয়া আছে। আজকের ভ্যালু হচ্ছে এইগুলো, এটা ক্যালকুলেট করতে থাকো। এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু করে ফেল। একটা অ্যামাউন্ট অফ Fe+2 বার কর, আর একটা স্ট্রেংথ অফ আয়রন। তোদের রাফ খাতাটাই রেডি থাকে, তাহলে আর দুবার করে করতে হবে না, রাফ খাতায় করে ফেল। এটা একটা ভ্যালু, আর পরে ভ্যালুটা আমি দিচ্ছি। আগে এটা কর, মানে অ্যামাউন্ট অফ Fe+ আয়রনটা বার কর, অ্যামাউন্ট অফ আয়রনটা বার কর, তারপরে আমি কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম ট্রাইক্লোরাইড দিচ্ছি। ফার্স্ট এইটা দিয়ে দুটো ক্যালকুলেশন আছে, তোদের রাফ খাতাটাই রেডি থাকবে, ওইটা নিয়ে আমি করাচ্ছি। দেখ 9.1টা কি নিবি না নিবি না বল? না স্যার নেবো না। নিবি না, কোনটা কোনটা নিবি? 9.3 আর 9.3 and 9.1 করে ফেল। তোদের রাফ খাতা রেডি করে ফেল। 9.4। বুঝতে পারছি না। হ্যালো 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 শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। 9.3 আর 9.4 এটা নিতে হবে। আচ্ছা এখান দিয়ে যাচ্ছি, এখান দিয়ে চালিয়ে দে, ক্যালকুলেট কর। দেখা যাবে ক্যালকুলেট কর, স্ট্রেংথটা বার কর মোট সলিউশনে, ক্যালকুলেশন কর।
লাস্টে আমাকে ফাইনাল ভ্যালুটা বলুন। হ্যালো 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 হ্যালো, ওকে স্যার। হ্যাঁ স্যার, ফাইনাল হ্যাঁ ভ্যালুটা হ্যাঁ, লাস্টে করছি। বলুন, ঠিক আছে? ঠিক আছে স্যার, টেবিলটা স্যার বানাচ্ছি। হ্যাঁ বান, 10 মিনিট আছে, হয়ে যাবে। ক্যালকুলেশনটা দেখানো কিছু নেই, V1 এর সঙ্গে ওই একই ফর্মুলা, আগের দিন যেরকম করি। স্যার বলবো ফাইনাল ভ্যালুটা? হ্যাঁ বল, আমার নিজেরও করা নেই। স্যার ফাইনাল বেরিয়েছে 5.208 গ্রাম পার লিটার। ঠিক আছে, সবাই করুক, দেখি কি বেরোয় সবাইকে। আপনাদের পুরো লিখে করেছিস? আর স্যার স্ট্রেন, হ্যাঁ স্যার, আর স্ট্রেনটা বেরিয়েছে 0.093 সে যাবে দিতে নর্মাল। পারে। হ্যাঁ, সবাই করুক আগে, তারপর আমি দিচ্ছি, তারপর পরেরটা দিচ্ছি। তোদের রাফ খাতাটাও রেডি থাকবে, তাহলে আর টুকতে হবে না। বল রে, বাকিদের কি অবস্থা হলো? স্যার স্ট্রেংথ বেরিয়েছে 0.106 নর্মাল। 0.106। 106। হ্যাঁ হ্যাঁ 0.106 না, হ্যাঁ স্যার 0.106। কত বেরিয়েছে সবাইকার? 0.106 আচ্ছা, ডাইক্রোমেটের স্ট্রেংথটা কত দেওয়া আছে? 0.1 নর্মাল। And 9.3 is equal to 0.1 is equal to 10 into S2, তাই তো? একটা মনে হচ্ছে 10 into 0.1 এর 10 into 0.1 কেন? 9.35 মোর সল্টটা কত দেওয়া আছে? মোর সল্টের স্ট্রেংথ কি 0.1 দেওয়া আছে? তোরা এটাই ভুল করেছিস। S নাম্বার করতে হবে। ডাইক্রোমেট সলিউশনের স্ট্রেংথ মোর 0.1 দেওয়া আছে। আমি তাই জন্যই অবাক হয়ে গেলাম। ডাইক্রোমেট সলিউশনের স্ট্রেংথ 0.1 দেওয়া আছে, দেখ। হ্যাঁ স্যার, ওটা তো স্যার S1। তো ডাইক্রোমেট কত আছে? 0.1 নর্মাল। না না, সেটা অ্যামাউন্ট কত আছে? অ্যামাউন্ট তো স্যার ওই যে 9.35 যেটা বেরিয়েছে, মানে যেটা 9.35 মিন into ভ্যালু। 0.1 is equal to 10 into S2, তাই তো? আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। উল্টো করে দিয়েছি। হ্যাঁ 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 স্যার, বুঝতে পেরেছি। And 9.35 into 0.1 is equal to 10 into S2, S2 টা বার করতে দিয়েছি, তারপর তো অ্যামাউন্টটা বাইরনটা বেরিয়ে যাবে। বল রে। স্যার 0.0395 0 পয়েন্ট 0935। 0.935 0.095, সেটাকে কত দিয়ে গুণ করতে হবে অ্যামাউন্ট বার করতে গেলে? আয়রনের অ্যামাউন্ট কত মনে নেই? 56 স্যার, 56। 56 কর। স্যার 5.236 হবে কি? ওই রকমই হবে। ফাইভ পয়েন্ট কত বললি? 5.236। ভেরি গুড। আচ্ছা, ঘোরাবো পরে ক্যালকুলেশনটার জন্য। হ্যাঁ স্যার। ডিটারমিনেশন অফ কনসেন্ট্রেশন অফ আননোন পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন, এটাও কিন্তু ভ্যালু দুটো বিভিন্ন রকম দেওয়া আছে, যে আগের দিনের ক্যালকুলেশন। মানে এখানে আবার ডাইক্রোমেট স্ট্রেংথটা তোকে বার করতে হবে ওই মোর সল্টটাকে ইউটিলাইজ করে। মোর সল্টের স্ট্রেংথটাকে ইউটিলাইজ করে আননোন ডাইক্রোমেটের স্ট্রেংথ বার করতে হবে।
এটাই অ্যাসাইনমেন্টে যাবে, তো ওই জন্য তোদের সলভটা করেই রাখলাম, যাতে তোরা মানে অ্যাসাইনমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে ফেয়ার খাতায় লিখে ফেলতে পারিস। আচ্ছা, আজকের এক্সপেরিমেন্ট যেটা হবে সেটা কিন্তু 2A, ঠিক আছে? 2A, 2A স্যার। 2A, যেমন আগেটা 1A 1B 1C করেছিল, এটা হচ্ছে 2A। ওকে স্যার, ওকে। এটা করে ফেল, ডাইক্রোমেট স্ট্রেন্থটা বার করে ফেল। ওই মোর সলটাকে ব্যবহার করে তুই ডাইক্রোমেট স্ট্রেন্থটা বার কর। এটা করলেই আজকে ছুটি। স্যার 0.035 নর্মাল। 0.035 নর্মাল। তো কম বেরোচ্ছে। ওরকমই তো এলো স্যার, আগেরবারে ওই V3 S3 গুলোকে বসিয়ে। তুই কি কেন করছিস? আগেরটা স্যার, আগের ক্যালকুলেশনটা কিন্তু একটু আলাদা বেরিয়েছে স্যার আমার আর ওনাদের। 5.2টাই এসছে, কিন্তু তারপর সংখ্যাগুলো অন্য এসে গেছে, ওই জন্য গন্ডগোলটা লাগছে স্যার। 5.2 কি এসছে? আমার এসছে 5.208 এসছে। ওদের কত এসছে? ওদের কত একটা বললো ভুলে গেছি, স্ট্রেন্থ 5.2 কত কত এসছে? একটা সামথিং বলেছে। তোর স্ট্রেন্থ কত এসছে? ওটা এসছিল 0.093। 93, দাঁড়া। তুই তার মানে, হ্যাঁ ওটা 9.35 নিয়েছিলিস, তুই 9.3 নিয়েছিস, মানে অ্যাকচুয়ালি 9.35 নেওয়া উচিত ছিল, তাই তো? একটু গন্ডগোল আছে। এটা যখন ক্যালকুলেশন করবি 9.3 আর 9.4 কে 2 দিয়ে ভাগ করলে কত? 9.35 হয় না? হ্যাঁ স্যার। তুই সেটা 9.3 নিয়েছিস, আর কিছু উল্টাই পেয়ে গেছি, তাই তো? তো ওটা কি 9.35 নেবো তো? হ্যাঁ, তারপরে বাকিদের স্ট্রেন্থ কি বেরোয় দেখি। আচ্ছা ঠিক আছে। বল বাকিদের কি স্ট্রেন্থ বেরোলো? ডাইক্রোমেটের, আননোন ডাইক্রোমেটের, বললে বাকিদের কি? 13.13 13.13 হ্যাঁ স্যার, সব ভুল হয়েছে। 13.13 স্ট্রেন্থ। আরে V1S1 এর এই ফর্মুলাটা বসা, আমি তাও ফর্মুলা এবার দেখি না। সরি স্যার, আর ভিতরে ফর্মুলাটা বলেছে। দেখি না, ফর্মুলাটা বসা, এখান থেকে S3 বার কর। 1.1 আগের দিনের মতো ফর্মুলাটাও দেখিয়ে দিচ্ছি। V3 S3 is equal to V4 S2। V4 হচ্ছে অ্যামাউন্ট অফ ভলিউম অফ মোর সল্ট, S2 মানে হচ্ছে মোর সল্টের স্ট্রেন্থ। আগের দিনের ক্যালকুলেশন রে। স্যার 0.121 নর্মাল হবে কি? স্যার 0.12342 নর্মাল। না, এত আসবে না। তোরা কি করেছিস বলতো, আমাকে একটু বলতো, এটা কত বেরিয়েছে? এটা কত বেরিয়েছে? ডাইক্রোমেটটা কত বেরিয়েছে? এটা তো 13.1। 13.1। এবার বলতো কি ক্যালকুলেশনটা করেছিস? এটা তো 13.1 ইন্টু 0.093 ডিভাইডেড বাই 10। মরবো একটা 13.1 কানের গোড়ায়, আমি তো ডাইক্রোমেটকে বার করতে দিয়েছি। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার বুঝে গেছি স্যার। স্যার এখানে 13.1টা কি করে এলো আর একটু বলবেন? কারণটা বুঝিয়ে গেল। 13.0 প্লাস 13.2 ডিভাইডেড বাই 2। হ্যাঁ 13.2 প্লাস 13.0 ডিভাইডেড বাই 2। প্রথম দুটো ভ্যালুকে তো, আমি তো তাই করলাম, আমার অন্য এলো কি করেছে? প্রথম দুটো ভ্যালুকে তো তুই নিতে পারবি, 13.2 প্লাস 13.0 ডিভাইডেড বাই 2, এটা মানেই তো 13.1। হ্যাঁ, তারপরে 2 দিয়ে ভাগ করবো। হ্যাঁ, তাহলে কত হলো? 13.1 আসছে না?
13.2 প্লাস 13.0 ডিভাইডেড বাই 2 কত হয়? 13.1 আসছে না? বলরে হ্যালো, 1 হ্যাঁ 13.1 আসছে তো? হ্যাঁ স্যার তাহলে এবার কি আসবে? এবার বল ক্যালকুলেশনটা, তোরা ভুল করছিস কোন জায়গাটা আমি বুঝে গেছি। ধর এইটা বসান, V3 S3, V3টা কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ V3? 1 13.1 ইন্টু কি বার করতে হবে? S3 বার করতে S3. What is V4? What is the value of V4? 10 স্যার 10. What is the value of S2? S2 means 10 plus the 0.09 what all which you have found out. 0.09 0.09 পুরো ক্যালকুলেট 0.95 না 0.93? স্যার হ্যাঁ অ্যান্সারটা বেরিয়েছে স্যার 0.070। আমি নিজেই মানে 0.13 স্যার আমার বেরিয়েছে ক্যালকুলেট করে 0.071 স্যার 0.070। 0.071 ঠিক আছে আর যেরকম বেরো পয়েন্টের ডিফারেন্সের জন্য স্যার 7099 7099 স্যার। তাও আসবে মানে 7.099 থেকে মানে 7.1 এর আশপাশে থাকলেই নো, বা 7.2 থাকলে মানে 7টা যেন থাকে, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার তাহলে রাফ খাতা রেডি হয়ে গেলে শুধু ফেয়ার খাতা লিখতে হবে, আমি অ্যাসাইনমেন্ট ফর্মে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। বল কারো কোনো প্রবলেম আছে কিনা? নো স্যার। স্যার S3 কত বেরিয়েছে বাদ বাকি প্রসিডিওর ইনফরমেশন এসটিটা কত? এসটিটাই তো তোকে বার করতে হবে। হ্যাঁ মানে সবার কত বেরিয়েছে 0.07 বলছো তো? 0.07 0.068 হয়েছে আমার এরকম তো কম এলো কেন? তুই অ্যাভারেজটা কত নিয়েছিস? এই অ্যাভারেজটা কোনটাকে নিয়েছিস? কোনটা রেওয়াজ স্যার এই যে এই যে এই যে মিন ভলিউমটা কত হয়েছে? মিন ভলিউম 13.1 তো 13.1 সে হতে পারে, 0.068 ও অ্যালাউড হতে পারে, ওটা অস্বাভাবিক কিছু অ্যালাউড। 0.068 মানে তো 0.07 অ্যালাউড, হ্যাঁ মানে 6.5 এর বেশি হলেই অ্যালাউড। ঠিক আছে স্যার বল বাকি কারোর প্রবলেম আছে কিনা? স্যার 0.0 বাকি ওয়ার্কিং ফর্মুলা প্রসিডিওর সব দিয়ে দেবো, এই যে ওই আগের দিন যা লিখেছিলিস তাই ওই একই ফরম্যাটে লিখবি, মানে এক্সপেরিমেন্ট 2 যে ফরম্যাটে লিখেছিলিস সেই ফরম্যাটে, শুধু আমি অ্যাসাইনমেন্টের ভ্যালুটা পাঠিয়ে দিচ্ছি আর পিপিটিটাও আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, মানে এমনি একটা পিপিটি আজকে ক্লাসে যেগুলো হয়েছে, ঠিক আছে? ওকে বল কোনো কি প্রবলেম আছে? নেই স্যার প্রবলেম। নেই তো? বাকিদের নেই তো কোনো প্রবলেম? না স্যার। বল বাকিতে কোনো প্রবলেম নেই তো? হ্যালো 0.71 বেরিয়েছে স্যার এটাতে কোনো প্রবলেম নেই তো 0. না 071 না কোনো প্রবলেম নেই। ওকে স্যার তাহলে রাফ খাতাটা রেডি রাখলাম, এবার ফেয়ার কপিতে লিখে ফেলবি আগের দিন যে প্রসেসে লিখেছিলিস সেই প্রসেসে। আমি পিপিটিটা তোদের একটা মানে ওটা না পাঠালেও হয়, আজ একই তো প্র্যাকটিক্যাল, পিপিটি আবার পাঠিয়ে কি করবো, শুধু অ্যাসাইনমেন্টটাই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। পিপিটিটা দরকার নেই, পিপিটি তো একই প্র্যাকটিক্যাল, আবার কি পিপিটি পাঠাবো? হ্যাঁ আগের দিন ভ্যালু গুলো খালি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আরে ওই শুধু ওই ইজিরোর ওইটা আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। স্যার অ্যাসাইনমেন্টের ভ্যালুগুলো এটা ফেয়ার কপিতে হ্যাঁ আমি লিখতে হবে। অ্যাসাইনমেন্টের ভ্যালু গুলো আরেকবার দিয়ে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট কোনো চিন্তা নেই, পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি আমি share করবো। আর স্যার লাস্টের এই ভ্যালুগুলো দেবেন সেটাই করে দেবো না এটাও দেবো? না, এই ভ্যালুটাই থাকবে, আমি যেটা এখন করালাম ওই ভ্যালুটাই থাকবে।